নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে পটল আলুর ঝোল অনেকেরই পছন্দের, তাই আমি মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বাজার থেকে আমাদের কচি কচি পটল নিয়ে এসেছিল, তার থেকে কিছু পটল আমি ভালো করে ছাড়িয়ে জলে দিয়ে দিলাম। পটলগুলো একটু ডুমো ডুমো করে কেটেছি। এবার আমি নিয়ে নেব আলুগুলো ছাড়িয়ে নিয়ে জলে দিয়ে দেব। আলুগুলো ডুমো ডুমো করে কাটবো, একটু বড় সাইজ করে কাটলে পটল আলুর সঙ্গে ভালো খাপ খায়। অনেকে পটল লম্বা লম্বাও কাটে। তো পটল আলুগুলো ভালো করে ধুয়ে আমি তুলে নিলাম। এবার মাছ নিয়ে এসছে বাজার থেকে, ভালো করে ধুয়ে নুন মাখানো আছে। এখানে নিয়ে এসছে পোনা মাছ, কাতলা রুই এগুলোকে সবাইকে পোনা মাছই বলে। তার সঙ্গে বাটা চারা এনেছে। তো অনেকটাই মাছ আছে বলে আমি দুভাগ করে নিলাম, কিছু রেখে দিলাম আর কিছু আমি নিয়ে নিলাম পটলের তরকারিতে দেবো বলে। আগে থাকতে নুন মাখানো ছিল, তাই এবার আমি হলুদটা মাখিয়ে নেব। এদিকে আমি গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে একটু সাদা তেল দিয়েছিলাম, তার মধ্যে একটু সর্ষের তেল দিলাম, দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার মাছের মধ্যে হলুদ দিয়ে ভালো করে হলুদটা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে নিয়েছি আমি একটা বাটা চারা, দুটো পেটি আর তিনটে চাকা। দেখুন বাটা মাছটার পেটে ডিম আছে। বাটা চারা খাওয়া খুব উপকার, আর এই তাজা মাছ ঝোলের সঙ্গে দিলে তরকারির টেস্ট খুব সুন্দর হয়। এদিকে কড়ায় তেল গরম হয়ে গেছে, আমি মাছ ছেড়ে দেব কড়ার মধ্যে। প্রথমে দিলাম বাটা মাছ আর পেটিটা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। মোটামুটি এক পিঠটা হয়ে গেছে। এবার আমি মাছটা উল্টে দেব। এবার আমি নিয়ে নেব মশলা। মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর 1 ইঞ্চি টুকরো আদা কেটে কুচিয়ে নিয়েছি। আর কাঁচা লঙ্কা শুকিয়ে যায় সেই কাঁচা লঙ্কা 5খানা নিয়ে নিয়েছি, আর 1 চামচ মৌরি। পটল আলুর ঝোলে একটু মৌরি দিলে টেস্ট খুব সুন্দর হয়, আর মৌরি শরীরের দিক থেকে খুব উপকার, যেটা শরীরকে ঠান্ডা রাখে। তো এইদিকে মশলাটা পিষে নিলাম, নিয়ে রেখে দিয়ে মাছগুলো আমি তুলে নিলাম কড়া থেকে। আর যে কটা মাছ আছে ওগুলো আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। এক এক করে কড়াই দিয়ে দিলাম। ভালো করে উল্টে পাল্টে মাছগুলো আমি ভেজে নেব। তো মশলা পেষা হয়ে গেছে, তো মশলাটাকে আমি নামিয়ে রেখে এর মধ্যে আমি একটা টমেটো ভালো করে পেস্ট করে নেব। এখনকার হাইব্রিডের টমেটো তরকারিতে কেটে দিলে ভালো করে গলে না, তাই একটু মিক্সিতে পেস্ট করে নিলে এই পেস্ট তরকারিতে দিলে খুব ভালো হয়। মাছগুলো হয়ে গেছে, মাছ বেশ লাল লাল করে ভাজা হয়েছে, আমি তুলে নিলাম। মাছগুলো তুলে ওই তেলের মধ্যেই আমি পটল আলু দিয়ে দেব। অনেকেই পটল আলাদা ভাজে, আলু আলাদা ভেজে তুলে নেয়। তো আমি একসঙ্গেই ভাজবো, পটল আর আলু ওই মাছের তেলেতেই ভেজে নেব। পটল আলু আমি কড়ার মধ্যে ছেড়ে দিলাম। কচি পটল, তাই এর দানাগুলো আমি ফেলিনি। অনেক সময় অনেকেই পটলের দানা ফেলে দেয়। একটু হলুদ আর একটু নুন দেব পরিমাণ মতন। দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল করে পটল আলুগুলো ভেজে নেব।
ভালো করে নেড়ে চেড়ে পটল আলুগুলো ভেজে এবার তুলবো আমি। লাল লাল হয়ে গেছে দেখুন। এবার কড়ায় আরেকটু তেল দিয়ে ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম। এবার আমি টমেটো পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালো করে নেড়ে চেড়ে যার কাঁচা গন্ধটা যাতে চলে যায়, এরপরে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। একটু জলের মধ্যে গুলে ধুয়ে দিয়ে দিলাম। আর একটু গরম মশলা ওর মধ্যে দিলাম 1/2 চামচ পরিমাণ। ভালো করে মশলাটা কষলাম। দেখুন লাল লাল হয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা। এর মধ্যে এবার আমি পটল আলুগুলো দিয়ে আরেকটু কষে নেব। ভালো করে কষে নিয়ে মিক্সির জারটা ভালো করে ধুয়ে একটু বেশি করে জল দিয়ে দেব। আগে নুন দেওয়া ছিল ভাজার সময়, আর একটু আমি নুন দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়েছিলাম জল দিয়ে। দেখুন আলু সেদ্ধ হয়েই গেছে। মোটামুটি ঝোল রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফোটাবো, কেন হালকা মাছগুলো নরম হয়ে যাবে। এবার কেউ যদি ঘি পছন্দ করেন তারা দেবেন, অপশনাল। আমি একটু ঘি দিয়ে দিলাম। আমার পটল আলুর মাছ দিয়ে ঝোল রেডি। আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে বলবেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।